যোগ্য প্রার্থী হিসেবে রাধেশ্যাম বিশ্বাসকে সমর্থন করার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। রবিবার উত্তর কৃষ্ণপুরে ইফতার মাহফিলে শামিল হয়ে তিনি বলেন, করিমগঞ্জের সাংসদ থাকাকালীন রাধেশ্যাম বিশ্বাস বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে সংসদে সব সময় সরব ছিলেন। অভিজ্ঞতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থিত দিয়েছেন। রমজান মাসের পর থেকেই ঝড়ো গতিতে প্রচার অভিযান শুরু করবে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। এদিন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের সোনাই তৃণমূল কংগ্রেসের সভাপতি হায়দার হোসেন বড় ভূঁইয়ার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সুস্মিতা দেব বলেন, বিজেপি দল ও সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেসের শক্তিশালী প্রতিবাদ করে যাচ্ছে। সভায় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস কংগ্রেস ও বিজেপি দলের সমালোচনা করে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দাস, জেলা কর্মকর্তা রাজ দাস, সোনাই তৃণমূল কংগ্রেসের সভাপতি হায়দার হোসেন বড় ভূঁইয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। রাধেশ্যামদা সাংসদ হয়ে করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়ে আমার পাশে বরাকের স্বার্থের জন্য, আসামের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য উনি পার্লামেন্টে আমার সঙ্গে লড়াই করেছিলেন। কারণ আমরা দুজনই বিরোধী দলের দিকে বসতাম, অপোজিশনের দিকে বসতাম এবং বরাকের প্রত্যেকটা সমস্যা নিয়ে দাদা লড়াই করেছে। আজকে আমি দেখেছি যে ওনার যে রেকর্ডটা রয়েছে, উনি 5 বছরে মোদী সরকারকে 234টা প্রশ্ন করেছেন। উনি 68টা উনি ডিবেট করেছেন। আর ওনার অ্যাটেন্ডেন্স আমার থেকেও ভালো, 89% অ্যাটেন্ডেন্স, মানে উনি পার্লামেন্ট কোনোদিন মিস করেননি। তো এই ধরনের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করে পার্টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে সুযোগটা করে দিয়েছে, আমি আমার নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এটা বিশ্বাস যে আমরা সবাই মিলে যদি আগামী 26শে এপ্রিলে ভালো করে পরিশ্রম করি, জনসাধারণের পাশে গিয়ে ভোট ভিক্ষা করি, আমার বিশ্বাস যে আমরা মমতা দিকে শিলচরের সিটটা জিতে রাধেশ্যাম বাবুকে লোকসভাতে বাংলার বাইরে ফার্স্ট এমপি আমরা তৃণমূল কংগ্রেসের শিলচর থেকে বসাতে পারবো। কাছাড় জেলার বিভিন্ন সমষ্টিতে যাচ্ছেন এবং যেভাবে মানুষরা ওনাকে গ্রহণ করে নিচ্ছেন, যেভাবে মানুষরা ওনাকে পছন্দ করছেন, সম্মান জানাচ্ছেন, আমার বিশ্বাস যে আমরা রোজার পরে যখন সুনাইয়ে ঘন ঘন মিটিং করবো, কারণ এখন সময়টা সঠিক না, মানুষকে এই টাইমটা নির্ধারিত দেওয়া ঠিক হবে না। ঈদের পরে যখন রাধেশ্যাম বাবু মাঠে নামবেন, আমার মনে হয় একটা তুফানের মতো আমরা সুনাইয়ে করে দেবো যদি আপনারা আমাদের। আসামের তথা ভারতবর্ষের সব জায়গায় ডিলিমিটেশনের পরে, মানে সীমানা নির্ধারণের পরে এটা জনসংখ্যা অনুপাতে সিটও বেড়েছে। সেখানে বরাকের 2 জন লোককে কেটে দেওয়া হয়েছে এবং অদ্ভুত ব্যাপার, এমন ভাবে ডিলিমিটেশন করা হয়েছে এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে ভোট দিতে হতো এবার। এবং এই যে অবস্থান, যেটা বরাকের বেকার ভাইয়েরা যারা আছেন, 3rd গ্রেড 4th গ্রেড চাকরি পাচ্ছেন না। আগে একটা চাকরি হতো স্কুলে, এখন মাদ্রাসা বন্ধ করেছেন, স্কুল 2-3টা মিলে অ্যামাউন্টেশন করে মাস্টারের সংখ্যা কমিয়ে দিচ্ছেন। এই যে পরিকল্পিতভাবে, আমরা জানি এই শিলচর সিটটা খুব প্রেস্টিজিয়াস সিট, এটা দীর্ঘ করছি না। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনাদের সবাইকে দোয়া এবং আদাব জানিয়ে, আপনাদের সবাই দোয়া কামনা করে, নমস্কার জানিয়ে, আদাব জানিয়ে সবাই যেন মঙ্গলের দিকে যাই। আমরা আগামী ভবিষ্যতে আমরা যেন জবাব দিয়ে প্রকৃতভাবে এক সুন্দর শিলচর
কনস্টিটিউয়েন্সি আমরা গঠন করতে পারি, সেই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে তৃণমূল কংগ্রেস